জানাজার জন্য নিয়ে যাওয়া হয়, হাজার হাজার মানুষ উপস্থিত হয়। সে খুশি হয় তো বুঝি মানুষগুলি আমার সাথে আজকে চলে আসবে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, কাঁধে করে যখন খাটিয়ে করে আল্লাহর বান্দাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন রুহের জগৎ থেকে বান্দা কাঁধে, এরা বুঝি আমার সাথে আসবে। যখন কবরে দুইজন নামে, লাশ কবরে নামায়, তখন সবাই উপরে থাকে কিন্তু বান্দা দুইজন কবরের ভিতরে দাঁড়ায়। তখন এই রুহটা ভাবে, বুঝি এই দুইজন আমার সাথে যাবে। আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা রে, ওই দুইজন কবরের মধ্যে শুয়াইয়া যখন বাঁশ দিয়ে উপরের দিকে চলে আসে, তখন রুহ চিৎকার মেরে মেরে কাঁদে আর বলে, সন্তান রে, একটু দেরি করলা না, এত তাড়াতাড়ি কবরে বিদায় জানাইলা। আমার কন্যা রে, আমার বিবি রে, আমার ভাইরা রে, বন্ধুরা রে, এত তাড়াতাড়ি আমাকে ভুলছো, আমার এমন একটা দেশে পাঠাইছো যে দেশে আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহর নবী ডাক দে বলেন, উম্মত রে, কবর বড় কঠিন জায়গা, একা একা এক মহাজগতের দিকে আপনাকে যেতে হবে। একা কি যাবেন? দুনিয়াতে কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আপনার কেউ আর আপন সেদিন হবে না। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, এই সময়টা বড় কঠিন। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা এই সময় তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় যাও, রবের আসমানে হাত বাড়াও, তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো। কেননা কিছু সময় পরে মুনকারে নেকির এসে তাকে প্রশ্ন করবে। আল্লাহর নবী ডাক দিলেন, কবর দেওয়ার পরে তোমরা তাড়াহুড়া করো না, কবরের পাশ থেকে তাড়াহুড়া করে চলে এসো না, কবরের পাশে একটু দাঁড়াও, কোরআন শরীফ পড়তে থাকো, আল্লাহ জিকির করতে থাকো, কবরের পাশে দাঁড়াও, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও। একটা উট কুরবানি করিয়া, চামড়া ছিলাইয়া, গোশত বানাইয়া, হাড়গোড় বানাইয়া মানুষের মধ্যে বন্টন করতে যত সময় লাগে, আবার উম্মতেরা রে, তোমরা তত সময় তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তেগফার করতে থাকো, দোয়া করতে থাকো। কেননা কিছু সময় পরে তিনটা প্রশ্ন তাকে করা হবে, কেউ আপন হবে না। এই জন্য আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন, মুনকার নেকিরের প্রশ্নের জবাব আমি দিব না হুজুর, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় মুনকার নেকিরের প্রশ্নের জবাব দিয়ে আসবেন। ইয়া রাসূলুল্লাহি, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া মুনকার নেকিরের প্রশ্নের জবাব দিয়ে আসবেন। নবী, আমি কবরের প্রশ্নের জবাব দিব না। আমার নবীজি আম্মাজানকে কবরে নামাইয়া রওজা শরীফের পাশে দাঁড়ায় আছেন। সূর্য উঠে গেল, প্রচন্ড তাপ বেড়ে গেল, নবীজি শরীর মোবারক থেকে ঘাম বের হয়ে চুয়ে চুয়ে টপ টপ করে ঘামগুলি পড়তেছিলেন। আমার নবীজি আম্মাজানের রওজা শরীফের পাশে দাঁড়ায় কাঁদতেছিলেন। সেই স্মৃতিগুলি, সংসারের স্মৃতিগুলি, দুঃখের এবং সুখের স্মৃতিগুলি মনে করে নবী কাঁদতেছিলেন। একজন সাহাবী পিছন থেকে ডাক দিয়েছে, হুজুর আপনি আসেন, হুজুর আপনি আসেন, আপনি না গেলে মুনকার নেকির আসবে না। সওয়াল জবাবের জন্য আপনি না গেলে মুনকার নেকির আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা চলে যাও, আমি যেতে পারবো না। আমার খাদিজার সাথে আমার ওয়াদা, আমি আমার খাদিজার প্রশ্নের জবাব না দিয়ে আমি যেতে পারবো না রে সাহাবীরা। এই সময় আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল যাও, আমার বন্ধুরে যায় সালাম দাও, আমার খাদিজার প্রশ্নের জবাব আমার বন্ধুকে দিতে হবে না, আমি আল্লাহ নিজে তার প্রশ্নের জবাব দিয়ে দিছি। এই জন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে, দুনিয়াতে তুমি যদি আমাকে স্মরণ করো, আমার আইন, আমার হালালকে হালাল, হারামকে হারাম, আমার বিধানকে তুমি যদি মেনে মেনে আসো, দুনিয়াতে তুমি আমাকে ভুলো নাই, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই কবরেও আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে কবরে ভুলবো না,
কবরে আমি রব তোমাকে মনে রাখবো, আমি আল্লাহ তোমাকে কবরে মনে রাখবো, আমি কবরে তোমাকে ভুলবো না, কবরে ভুলবো না। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর, কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, কবরের পাশে দাঁড়াও, কারণ আমার উম্মতে মারহুমা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ মারহুমা কি? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, মারহুমা হলো আমার উম্মতরা গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু হাসরের ময়দানে উহুদ পরিমাণ নেকি নিয়ে দাঁড়ায় যাবে। সাহাবীরা বলেন, হুজুর এত নেকি আপনার উম্মত কোথা থেকে পাবে? নবীজি বললেন, সাহাবীরা রে, আমার মরহুম উম্মতের জন্য জিন্দা উম্মতরা বেশি বেশি করে দোয়া করবে, দোয়া দোয়া। আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানরা দোয়া করবে। আমার জিন্দা উম্মত মারা যাওয়ার আগে দুনিয়াতে সদকা জারিয়া মসজিদ বানায় রাখছিল, মসজিদে টিউবওয়েল দিয়েছিল, একটা মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিয়েছিল, একটা আল্লাহর বান্দা তার জমিনের উপর দিয়ে রাস্তা বানায় দিয়েছিল। ওই রাস্তা দিয়ে যত মানুষ হাঁটবে, যত বছর হাঁটবে, তত বছর ধরে ওই বান্দা নেকি কবর থেকে পেতে থাকবে, পেতে থাকবে। একটা মসজিদ বানাইলেন, ওই মসজিদ যতদিনে নামাজ হবে আল্লাহর বান্দা কবরে চলে যাবে, কিন্তু নেকি চলতে থাকবে, চলতে থাকবে। একটা এতিম সন্তানরা আপনি আলেম বানাইলেন, ওই বাচ্চাটা যতদিন আলেম থাকবে যতদিন সে নামাজ পড়বে, কোরআন হাদিস পড়বে, আপনি কবরে চলে যাবেন, কিন্তু নেকি বন্ধ হবে না, নেকি চলতে থাকবে। আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানরা দোয়া করবে, যতদিন দোয়া করবে ততদিন কবরে যাইতে থাকবে। আমার উম্মতেরা রে, এই জন্য আমার উম্মতে মারহুমা, আল্লাহ নেকিগুলি জমা করে কিয়ামতের ময়দানে উহুদ পরিমাণ আল্লাহ আমার কারণে বাড়ায় দিবে। হাসরের ময়দানে আমার উম্মত দাঁড়ায় বলবে, আল্লাহ এত নেকি তো আমি দুনিয়াতে আমল করি নাই। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশীরা তোমার জন্য দোয়া করেছিল, মাগফিরাত কামনা করেছিল, ইসালে সওয়াব করেছিল, কোরআন খতম দিয়েছিল, নফল হজ করেছিল, ওমরা করেছিল, নফল নামাজ পড়েছিল, দান সদকা করেছিল, মাদ্রাসায় দান করেছিল, মসজিদে দিয়েছিল, ওই সামাজিক উপকারের জন্য, গরিব মানুষের, মেহনতি মানুষের জন্য খাবার দাবার দিয়েছিল। এই নেকিগুলি আমি আল্লাহ আজকে খুশি হইয়া তোমাকে উহুদ পাহাড় পরিমাণ বাড়ায় দিলাম। যা বান্দা যা, তোমাকে আজকে জান্নাতি বানায় দিলাম। এটার নাম উম্মতে মারহুমা। আজকে যারা এই বিদ্যাগুলি, কোরআন খতম, এই ফাতিহা, এই ইসালে সওয়াব, এই দুয়া দুরুদ, এই দুয়া জিকির, এই জিকির মাহফিল, বেদাতের ফতোয়া দিয়ে যারা বন্ধ করতে চায়, তারা মূলত শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য নামছে। কথা কন না কেন, ঠিক কিনা? এটা আমরা হতে দিতে পারি? প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি তোমার জীবন সৃষ্টি করলাম, তোমার হায়াত সৃষ্টি করলাম, তোমাকে জীবন দিলাম। ভাই আমার, আল্লাহ যখন বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। আমরা হলাম আল্লাহর দেওয়া খলিফা। আমরা কার খলিফা? এখন যে সুদ খায় সে কার খলিফা? সুদ খেলে আল্লাহর খলিফা হওয়া যায়? যে ঘুষ খায় সে কার খলিফা? যে অন্যের জমি মাইরে দিয়ে হজ করতে গেল সে কার খলিফা? যে অন্যের টাকা মাইরে দিয়ে এরপরে নামাজের সেজদার মধ্যে দিচ্ছে সে কার খলিফা? যে অন্যের জমি মেরে দিয়ে, অন্যের হক মেরে দিয়ে, প্রতিবেশীর কষ্ট দিয়া, আত্মীয় স্বজনের হক মেরে দিয়ে, এতিম, দুস্থ, মিসকিন, অভাবী, ল্যাংড়া, কানা, বোবা, খুরা, রিক্সাওয়ালা, দিনমজুর, ভ্যানওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, কাজকর্মওয়ালা, শ্রমিক, অভাবী, বৃদ্ধ, বৃদ্ধা, আর স্বামীহারা, স্বজনহারা, এমন দুস্থ, অসহায়, অসুস্থ, গরিব, মিসকিন, ফকির, এর অর্থ যারা মেরে দিয়ে আল্লাহর হজ করার জন্য কাবাতে যায়, তাহলে সে কার খলিফা? আমার একটু বুঝাই দেন। তাহলে বুঝে গেল, আমাকে আল্লাহর খলিফা হতে হলে খাজা মাইনুদ্দিন চিশতির মতো হতে হবে। আসতে বলেন না, জোরে বলেন, জোরে বলেন।
এই জন্য আমরা ওলিদেরকে ভালোবাসি, কারণ ওলিরা হলো অরিজিনাল আল্লাহর খলিফা। কথা কন না কেন, ঠিক কিনা? ওলিরা কার খলিফা? জোরে বলেন, কার? ওরে অরিজিনাল আল্লাহর খলিফা হলো ওলিরা। কি কথা ঠিক আছে কিনা? তা আমরা আল্লাহর খলিফাদেরকে ভালোবাসি, শয়তানের খলিফারে ভালোবাসি নাই। কি কথা ঠিক আছে কিনা? কার খলিফাকে ভালোবাসি? আমরা শয়তানের খলিফারে ভালোবাসি না, আল্লাহর খলিফারে ভালোবাসি। আল্লাহর খলিফারে ভালোবেসে যদি বেদাতি হওয়া লাগে তো অসুবিধা নাই। কি কথা ঠিক আছে কিনা? যদি মাজার পূজারি হওয়া লাগে তাও সমস্যা নাই, ও বলতে থাক, ওর জিহ্বা আছে, ওর জবান আছে, কইতে থাক, ও জিকির করতে থাক, অসুবিধা নেই। তার জিকিরের সময় দিয়ে দিলাম, তুই জিকির করো, বেদাতি 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 বেদাতি। ও ছাতা ওদিকে কান দেওয়ার টাইম আমাদের, হিসাব সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। ঠিক তখনই ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ এমন খলিফাকে দুনিয়াতে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে যায় ফাসাদ বাঁধাবে, ফাসাদ। প্রথমে আল্লাহ বলেন, ফেরেশতারা জবাব দিলেন ফাসাদ বাঁধাবে। বলে নাই নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না, এই কথা বলেন নাই। প্রথম বলছে ফাসাদ বাঁধাবে, ওরা ঝগড়া বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, অন্যায় করবে, অশান্তি সৃষ্টি করবে। আমাদের দেশের নারী সমাজরা বেশি অশান্তি সৃষ্টি করে, মনে কিছু নিয়েন না। বলে কেমনে করে? একটা নারী শ্বশুর বাড়ি আসার পরে একজন বৃদ্ধা শাশুড়ির পাতে ভাত বাড়তে তার খুব কষ্ট হয়, অনেক কষ্ট হয়। বৃদ্ধ শ্বশুরের পাতে দুটা ভাত বেড়ে দিতে তার খুব কষ্ট হয়, অনেক কষ্ট হয়। এরা হচ্ছে পরিবারের ভিতরে ফাসাদ সৃষ্টি করে। এই কথা কর না, জোরে বলে। পরিবারের ভিতরে কি সৃষ্টি করে? এই সমস্ত নারী না ফাসাদ সৃষ্টি করে, যাদের অন্তর একেবারে সংকীর্ণ মনের ছোট লোকের মতো। মনে কিছু নিয়েন না, অন্তর সংকীর্ণ ছোট লোকের মতো। তারা পরিবারের ভিতরে ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমাদের সমাজে কিছু মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের নাম হচ্ছে কিলিকবাজ। কি কথা আছে কিনা? তাদের নাম কি? কিলিকবাজ। এই কিলিকবাজরা অন্যের মায়ের বিয়ে ভাঙে, আছে কিনা? নাই। আপনাদের মান্দারপুরে নাই, আমাদের ফরিদপুরে আছে। আপনাদের এলাকায় যদি থাকে, বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে এই কিলিকবাজ, এই ছগলখোর না আছে। যতদিন পর্যন্ত এই ছগলখোর কবরে না যাবে ততদিন পর্যন্ত এই দেশ কখনো ভালো হবে না। কথা কার না, ঠিক আছে কিনা? এই দেশ ভালো হইতে হলে আগে মানুষকে ভালো হইতে হবে। মানুষ ভালো না হওয়া পর্যন্ত দেশ ভালো হবে না। আল্লাহর কসম করে বলতেছি, মানুষ ভালো হইতে হবে, মানুষ ভালো হইতে হবে। বলে হুজুর কারণ কি? 500 টাকা বলে এরা রাতের ভোর দিনের অন্য দিকে চলে যায়, এই কলসের মার্কার থেকে বদনা মার্কায় চলে যায়। কি কথা ঠিক আছে কিনা? 500 টাকা। আর 500 টাকা দিলে এরা ব্রাহ্মণবাড়ির আদালতে দ্বারা মিথ্যা সাক্ষী দিয়ে চলে আসে। এরকম বহু মুসলমান বাংলাদেশে আছে, হাজারে হাজারে লাখে লাখে 500 টাকায় দ্বারা মিথ্যা সাক্ষী দিবে। 500 টাকা দিলে সারাদিন মিছিলে মিছিলে ঘোরানো যায়। এ ভালো বোঝে না, মন্দ বোঝে না, আগাও বোঝে না, মাথাও বোঝে না, ঘোরাও বোঝে না, এই আগা ফাটাও বোঝে না, সে কিচ্ছু বোঝে না। 500 টাকায় ফাঁস ফাঁস ঘুরে কথা কর না, জোরে বলে। এই জন্য আমাদের তকদিরের পরিবর্তন হয় না, হয় না, আমাদের পরিবর্তন হয় না। বুঝতে পারছেন? মনে কিছু নিয়ে না। পৃথিবীর কত জাতি উন্নত হয়ে গেল, আহা, তাদের উন্নয়ন দেখলে আপনার মাথা হিম হয়ে আসবে যে আমরা কি খাই, কি পড়ি, কি বাসস্থানে চলি, কি গাড়িতে চলি, আর তারাও কি গাড়িতে চলে। বুঝতে পারছেন? একসময় যারা আমাদের স্বাধীনতার সময় যারা ভাত পাইতো না, আজকে তারা পৃথিবীর বড় বড় অট্টালিকা তৈরি করছে, আর আমরা এখনো সেই নর্দমার ভিতরেই পড়ে রয়েছি। তকদিরের পরিবর্তন হয় না। বল কারণ কি? এই সমস্ত কুলুষ ছোট মনের অধিকারীর কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না, অন্যের ক্ষতির চিন্তা করে, প্রতিবেশীর ভালো দেখতে পারে না, আত্মীয় স্বজনের ভালো দেখতে পারে না, নিজে শুধু একা ধনী হইতে চায়, আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করে না। আছে না ভাই? নিজেই শুধু ভালো হবে কিন্তু আত্মীয় স্বজনদের সহযোগিতা করবে না। আবার কিছু আত্মীয় স্বজন আছে যে আরেকজন যদি ভালো হয়ে যায় তাহলে এটা চোখের ভিতর শুধু শিল ঢুকে, সে শুধু চিন্তা করে যে তার ক্ষতি কেমনে করবে।
এই মানসিকতা যতদিন পরিবর্তন না হবে ততদিন আমাদের তকদিরের পরিবর্তন নাই। এই জন্য ফেরেশতারা বলল ওয়াসফিকুদ্দিমা, ওরা দুনিয়াতে ফাসাদ করবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে। আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তোমার তাসবিহ করি, বিহামদিকা, তোমার হামদ করি, ওয়া নুকাদ্দিসু লাক, তোমার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ এই মানুষ জাতি দুনিয়াতে বানানোর দরকার নাই। ফেরেশতারা আপত্তি দিয়ে দিল, ভিটু মেরে দিল। আল্লাহ জবাব দিলেন ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। এক নাম্বার ফেরেশতারা কি জানতো না? আল্লাহর এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে, ফেরেশতারা জানতো না। এই মানুষের ভিতরে আখিরি নবী আসবে, ফেরেশতারা জানতো না। এই মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিবে, ফেরেশতারা জানতো না। এই মানুষের ভিতরে অসংখ্য নবী আসবে, ফেরেশতারা জানতো না। এই মানুষের ভিতরে অসংখ্য ওলির জন্ম হবে, ফেরেশতারা জানতো না। এই মানুষের ভিতরে আখিরি নবীর অনেক মর্যাদা হবে, ফেরেশতারা জানতো না। এই মানুষের ভিতরে আখিরি নবীর উম্মতের সাথে আল্লাহ প্রেম করবে, এটা ফেরেশতারা জানতো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডরি বান্ধরে মদিনার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ঠিক কিনা? ফেরেশতাদের সাথে প্রেম হয়েছে, মানুষের সাথেই প্রেম হয়েছে। ফেরেশতাদের সাথে কেন প্রেম হয় নাই? একটা ঘটনা শোনাই। ফেরেশতারা এই মানব জাতির সম্মান দেখে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আদম সন্তানদেরকে এত সম্মান দিলে আল্লাহ। আল্লাহ বলেন, হ্যাঁ দিছি। কাল্লা কেন দিলে? কোরা আমার ইবাদত করে। কাল্লা আমরাও তো ইবাদত করি। দেখেন ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরাও তো আপনার ইবাদত করি, তো মানুষের এত দাম বেশি হলো, আমরার দাম হইল না। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তোমাদেরকে কাম দেই নেই, ক্রোধ দেই নেই, লোভ দেই নেই, মোহ দেই নেই, হিংসা দেই নেই, কামনা দেই নেই, বাসনা দেই নেই, পেট দেই নেই, খোদা দেই নেই, স্ত্রী দেই নেই, সন্তান দেই নেই, দুনিয়াদারি দেই নেই, শয়তানও তোমাদের পিছনে লেগে নেই। কিন্তু আমার আদম সন্তানদেরকে আমি আল্লাহ সব দিছি, নেগেটিভও দিছি, পজিটিভও দিছি, মায়া দিছি, দরদ দিছি, ভালোবাসা দিছি, ক্ষুধা দিছি, হিংসা দিছি, রাগ দিছি, কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, রিয়া, ক্ষুধা, দুনিয়াদারি, সম্পদ, স্ত্রী, মোহ। দেখবেন এক পুরুষ আর এক নারীর মোহে পাগল হয়ে যায়, একটা নারী একটা পুরুষের মোহে পাগল হয়ে যায়। ওই পুরুষ তার চোখে এত ভালো লাগছে, দুনিয়ার অন্য পুরুষ দিলে আর ভালো লাগে না। ওই ছেলের কাছে ওই মেয়েই ভালো লাগছে, পৃথিবীর অন্য নারী দিলে আর ভালো লাগে না। এটার নাম মোহ। সে মোহে পড়ে গেছে। আমি মোহ দিছি, কিন্তু তোমার ফেরেশতাদের দেই নি। ফেরেশতারা আল্লাহ আমরাও যদি দিতেন তাহলে দেখতেন আমরাও মানুষদের থেকে বেশি ইবাদত করতাম। তো আল্লাহ বলেন, তাহলে তোমাদের ভিতর থেকে এমন দুইজনকে বাছাই করো যারা খুব বুজুর্গ এবং যারা আমার এই পরীক্ষায় পাশ করতে পারবে। তাহলে তোমরাই নির্বাচন করিয়া এমন দুইজন ফেরেশতা নির্বাচন করো যাদেরকে আমি মানুষের খুসুসিয়ত দিয়া, খাসাসিয়ত দিয়া, চরিত্র দিয়া, গুণাবলী দিয়া, কাম দিয়ে, ক্রোধ দিয়ে, লোভ দিয়ে, মোহ দিয়ে, আশা দিয়ে, আকাঙ্ক্ষা দিয়ে, যাতনা, বেদনা, দুঃখ, দুনিয়াদারি, ক্ষুধা, যন্ত্রণা, স্ত্রী, পুত্র, মোহ, সব কিছু দিয়ে, নেগেটিভ পজিটিভ যা আছে মানব জাতির জন্য দিছি, সব কিছু দিয়ে আমি তাদেরকে দুনিয়াতে পাঠাবো, পরীক্ষা হয়ে যাক। একসাথে কেন আল্লাহু আকবার, আরো জোরে না হয় না, আরো জোরে। আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইলেন। কিসের জন্য? আপনি কিসের জন্য আইছেন? পরীক্ষা। ভাইবেন না যে সকালে ভাত খেয়েছেন, দুপুরে খেয়ে শেষ করবেন। পরীক্ষা। প্রত্যেক সেকেন্ড আপনার জন্য আল্লাহর দেওয়া পরীক্ষা। পরীক্ষায় পাস করতে হবে, প্রত্যেক সেকেন্ডেই পরীক্ষা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি,
অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মাদিনার শনে, আহা প্রেমের ডোরি বান্ধরে মাদিনার শনে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমি তোমাদের মৃত্যু, তোমাদের হায়াত, তোমাদের জীবন আমি আল্লাহ সৃষ্টি করলাম। তারপরে কেন সৃষ্টি করলাম? আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাকে সৃষ্টি করলাম, দুনিয়ায় পাঠাইলাম পরীক্ষা করার জন্য। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ ডাক দিলেন আমি তোমাকে পরীক্ষা করব, ভয় দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, জীবন কেড়ে নিয়ে, শস্য শ্যামল নষ্ট করে দিয়ে, ব্যবসায় লাশ দিয়ে, জীবন কেড়ে নিয়ে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিয়ে, দুর্ভিক্ষ দিয়া, ভূমিকম্প দিয়ে, আমি আল্লাহ টর্নেডো দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। হুজুর বলে দেন এই কঠিন সময়ে আমি আল্লাহর উপরে যারা সবর করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করবে তাদের জন্য সুসংবাদ। বলে সুসংবাদ কি? তাদেরকে আল্লাহ মাফ করে দিবে, মাফ করে দিবে, মাফ করে দিবে। আল্লাহ মানব জাতিদেরকে ধৈর্য দিলেন, আবার বিপদ দিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ ধৈর্যও দেন নাই, বিপদও দেন নাই। না, তাদের কোনো বিপদ নাই, এই জন্য ধৈর্যের প্রয়োজন নেই, তাদের কোনো বিপদ নেই। মানুষদেরকে আল্লাহ বিপদ দিলেন, অসুস্থতা দিলেন, ফেরেশতাদেরকে অসুস্থতা দেন নাই, এই জন্য তারা কখনো অসুস্থ হয় না। ফেরেশতাদেরকে আল্লাহ বেদনা দেয় নাই, এই জন্য তারা কখনো কান্নাকাটি করে না, দুঃখে কাঁদে না, আল্লাহর ভয়ে কাঁদে। তাদের অন্তরে আল্লাহ ভয় সৃষ্টি করে দিলেন, পজিটিভ দিয়েছেন কিন্তু নেগেটিভ দেন না। ফেরেশতাদের অন্তরে আল্লাহ পজিটিভ দিয়েছেন কিন্তু নেগেটিভ দেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি দিছে? পজিটিভ, কিন্তু নেগেটিভ দেয় নাই। মানুষদেরকে আল্লাহ নেগেটিভও দিছে, পজিটিভও দিছে। এরপরে দুনিয়াতে ছেড়ে দিয়ে আমার পিছনে আরেকটা শয়তান আসছে। এই শয়তানকে আল্লাহ তোর সাথে ওয়াদা করলাম তোর বান্দাদেরকে আমি বেহেশতে ঢুকতে দেব না, আমারে তুই তিনটে শক্তি দিবি। এক নম্বর, তাম দুনিয়ায় তাসাররুফ করব, 1 সেকেন্ডে শক্তি দিয়ে দে। আল্লাহকে দিলাম। শয়তান কিন্তু তাম সৃষ্টি ঘুরে আসতে 1 সেকেন্ড লাগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় সেকেন্ড? না, জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আমার রসুলের কয় সেকেন্ড লাগে বলেন? তো শয়তানের শক্তি বেশি না নবুয়তের শক্তি বেশি? হ্যাঁ, তো যারা বলতেছে নবী দেখে না, শোনে না, জানে না, ওরা কারা? হ্যাঁ, না আসতে কর না, জোরে বলেন, ওরা কারা? ওরা কারা? তো আমার মতো দাড়িওয়ালা, আমার মতো জুব্বাওয়ালা, আমার মতো টুপিওয়ালা, ওরা শয়তানের সক্ষমতা মানে কিন্তু নবুয়তের শক্তি মানে না। অথচ আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানু বিল্লাহ, আমার উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপরে ঈমান আনো। আপনাকে ছোট্ট করে বুঝাইলাম, আমার সাবজেক্ট এটা না, আমি মূল সাবজেক্টে চলে যাচ্ছি। সামথিং একটু থোড়া থোড়া ধাক্কা না দিলে আপনি বুঝবেন না সুন্নিয়ত কি জিনিস। কি কথা ঠিক আছে কিনা? এই জন্য একটু সোয়া দিলাম আর কি, লারা দিলাম, কলিং বেলে সিপ দিলাম। তো খুব মনোযোগ দেন, বুঝে যাবেন আপনি। শয়তান ডাক দিয়ে বলল রাব্বি আরো একটা গুণ দাও। বলে কি চাও তুমি? আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলেন তাও দিলাম, আর কি চাস? শয়তান বলে রাব্বি তোমার বান্দাদের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে, রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে একবারে কালবের ভিতরে এসে বসে 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 ধোঁকা দিব, সেই শক্তি তুমি আমাকে দাও। আল্লাহ বললেন তাও দিলাম। এই জন্য
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেমন একটা শয়তান মানুষের অন্তরের মধ্যে ধোঁকা দিতে থাকে। খান্নাস, মানুষের অন্তরে বসে বসে ধোঁকা দেয়। খুব মারাত্মক, খুব ভয়াবহ। আপনার অন্তরের মধ্যে বসে বসে ধোঁকা দিবে, জেনা কর, ওই নারীটা অনেক সুন্দর। আবার ওই নারীর অন্তরের মধ্যে বসে ধোঁকা দিবে এই পুরুষটাও অনেক সুন্দর। ওই নারী আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনি ওই নারীর প্রতি আকৃষ্ট হবেন। এই আকৃষ্টটা কিন্তু শয়তান করে আপনার অন্তরের মধ্যে বসে বসে ধোঁকা 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 দিতে থাকে। মসজিদ থেকে বের করে নিয়ে চলে আসে, আবার মসজিদ থেকে ঢুকতে এসে বাধা প্রদান করে, কয় না পরে যা, পরে নামাজ পড়লেও হবে। দেখবেন যখন ফজরের আজান দেয় তখন মানুষের ঘুম কিন্তু বেশি বাড়ে। ঠিক আছে কিনা? ওরে ঘুম আসে রে ভাই, শরীরে যে কি মজা লাগে এই সময়। কম্বলটা চাপ দিলে মনে হয় যে বেহেশতের ভিতরে শুয়ে রয়েছে। হ্যাঁ, শয়তান এই সময় হাত পা চাপে, উড়িস নে, উড়িস নে, খুব চাপা চাপে, হাত টিপে, পা টিপে, মাথা টিপে, উড়িস নে, কিন্তু উড়িস নে, ঘুমা, আদ্দুর ঘুমা, আরেকটু সময় আছে, আরো 30 মিনিট সময় আছে, কেবল 15 মিনিট আজান দিছে, আরো 30 মিনিট আছে। 30 মিনিট কইয়া শয়তান যদি একবার ঘুমের ভিতরে হান্দাইতে পারে, এরপরে শয়তানের লাশে কয় দিছি আজকে। বুঝতে পারছো? এরপরে শয়তানের লাশের কয় আজকে দিছি রে, মুসল্লি আজকে দিছি, তোমার ফজর শেষ। শয়তানি খুশি হয়। এই জন্য এটা অন্তরের মধ্যে বসে বসে ধোঁকা দিতে থাকে। মান্দার প্রবাসী ভালো করে শুনে যাবেন, অন্তরের মধ্যে শয়তান বসে 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 ধোঁকা দেয়। আল্লাহ বলেন, শয়তান 3টা চাইলি 3টে দিলাম, কি করতে চাস? বলে, আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, তোমার একটা বান্দা জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ তখন ধমক দিয়ে বলেন, এ শয়তান তুই শুনে রাখ, আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, তুই আমার বান্দাকে গুনাহ করাবি, আর আমার বান্দা গুনাহ করলো কিন্তু আমার কাছে তওবা করতে দেরি হবে, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করতে দেরি করব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মান্দার প্রবাসী ভালো করে শুনে যাবেন, আল্লাহ চ্যালেঞ্জ করলেন, আমার বান্দা মাপ চাইতে দেরি হবে, মাপ করতে দেরি করব না। এই জন্য আমাদের কাজ হলো বেশি বেশি করে দোয়া করা। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেই শব্দমালা দিয়ে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন, এই শব্দমালার থেকে সুন্দর শব্দমালা আর কি হতে পারে? যে শব্দমালাগুলি কোরআনে আল্লাহ শিক্ষা দিয়ে গেলেন। রব্বানা, আমাদের রব, যালামনা, আমরা আমাদের নফসের সাথে জুলুম করে ফেলছি, ওয়া ইল্লাম তাগফির লানা,
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনি রহম করেন, আমাকে মাফ করে দেন, আপনি আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন, আমার ভুল ত্রুটি আপনি আমারে মাফ করে দেন। এই দোয়া করতে দেরি হবে, আল্লাহ ওয়াদা করলেন আমি আমার বান্দাকে মাফ করতে দেরি করব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন আমাদের দেশ থেকে যারা দোয়া বন্ধ করতেছে, দোয়া উঠানোর জন্য যারা উঠে পড়ে লাগছে, তাহলে বোঝা গেল তারাও শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করতেছে। আমরা সুন্নিরা জিন্দা থাকতে হতে দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? হতে দেওয়া যায়? হতে দেওয়া যাবে? তারা শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছে। যদি বলে হুজুর আপনার মতো দাড়িওয়ালা, তাও শয়তানের এজেন্ডায় আসছে। যদি বলেন আপনার মতো শায়েখালা, ও তাও শয়তানের এজেন্ডায় আসছে। এখন আপনাদেরকে বলি, প্রশ্ন করবেন, আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা কোনো ব্যক্তি যদি কোনো বেডি নিয়ে পালায়, তাহলে এই হুজুরে কি আপনারা কি হুজুর করবেন না লুচ্চা করবেন? হ্যাঁ না আসতে করে জোরে বলেন, কি করবেন? তো লুচ্চা বলবেন। এখন আপনাদেরকে আরেকটু বলি, আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা যদি সুদ খায়, তাহলে আপনারা কি করবেন? হুজুর করবেন না সুদখোর করবেন? আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা যদি ঘুষ খায়, তাহলে আপনারা কি বলবেন? ঘুষখোর। তাহলে আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা যদি আপনাকে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আব্দুর ওহাব নজরুলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, শাহজালালের দেশে 360 আউলিয়ার দেশে 12 আউলিয়ার দেশে খাজা বাবা আজমিরের দেশে যেটা হতে দেওয়া যায় না, কথা ঠিক না? হিসাব তো সহজ। হিসাব কি সহজ? হিসাব কঠিন কিছু না। অনেকে আপনারা আমাদের গালিচ্ছেন না, গালিচ্ছি না ভাই, আপনাকে আদর করতেছি ভাই, গালিচ্ছি না, খারাপ কিছু বলতেছি না ভাই। আপনি যা সেটাই বলছি। চুরি করলে চোর বলবো, সিটারি করলে সিটার বলবো, মিথ্যা বললে মিথ্যাবাদী বলবো, ধোঁকা দিলে ধোঁকাবাজ বলবো, সকলখড়ি করলে সকলখোর বলবো। কি কথা ঠিক আছে না? মুনাফিকি করলে মুনাফিক বলবো। হিসাব তো সহজ। আপনি আসছেন দোয়া বন্ধ করার জন্য। দোয়া বন্ধ করার জন্য তো আল্লাহ আপনাকে টেন্ডার দেয়নি, আপনাকে আল্লাহ দিয়েছিল ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। আপনি এদেশের দরিদ্রদের ইনসাফের জন্য ইসলাম প্রতিষ্ঠিত করবেন। আপনারা তো আল্লাহ দোয়া বন্ধ করার জন্য দেয় নাই। আপনি এদেশের ঘুষ বন্ধ করবেন। আপনি ঘুষখোরের দাওয়াত দিলে আপনি বাড়ি যায় খুব বসে বসে মুরগার রান কেলিয়ে কিলে চিলিয়ে চিলিয়ে খান। এই সময় আপনি আর বলেন না যে আপনি ঘুষ করে আপনার ভাই দাওয়াত নেব না। কিন্তু মিলাদের জন্য দাওয়াত দিলে তখন কেন না, মিলাদ পড়লে মিলাদ পড়াইলে আমি দাওয়াত নেব না। কি কথা ঠিক আছে কিনা? কারণটা কি? এই উল্টা হবে কেন? যেখানে যাওয়ার কথা ছিল না আপনার, সেখানে সেটা বলার দরকার। যেখানে যাওয়ার দরকার ছিল সেখানে আপনি যান নাই। মানে মিলাদের নাম দিয়ে যখন বাড়িতে মিলাদ শরীফ শুরু হয়, তখন ওইখানে বসে 10 জন লোক একত্রিত হলে আপনি দুটো নসিহত করতে পারতেন। কথা ঠিক আছে কিনা? 4টা মাসলা শিখাইতে পারতেন। আপনি তা না শিখাইয়া আপনি দাওয়াতও নিলেন না, গেলেনও না, আমরা বন্ধ করার জন্য উঠে পড়ে একবারে আদা জল খেয়ে লাগছেন। তার মানে বোঝা গেল আপনি আর বেশি সুবিধার কিছু করেন নাই। আপনি যত বুঝাচ্ছেন যে আপনি ইসলাম কায়েম করছেন না, আপনি ইসলাম কায়েম করেন নাই, আপনি শয়তানেরটাই কায়েম করার জন্য আসছেন। কি ইসলাম কায়েম করবেন আপনি? বলেন জিকির বন্ধ করে এদেশে ইসলাম কি কায়েম হবে? বলেন তো, আমাকে বলেন যে ইসলাম আপনি কায়েম করবেন, তো জিকিরের মাহফিল বন্ধ করে আপনি কি ইসলাম কায়েম করবেন? দোয়া বন্ধ করে আপনি কি ইসলাম কায়েম করবেন? 8 টাকা তারাবি বানাই আপনি কি ইসলাম বুঝাইতে চাচ্ছেন? আপনি কি ইসলাম প্রতিষ্ঠিত করতে চান? কি কথা ঠিক আছে কিনা? আমি প্রশ্ন করতে পারি কিনা? আমার তো প্রশ্ন করার অধিকার আছে যে আপনি ইসলাম তো কায়েম করবেন, তা 8 টাকা তারাবি বানাইয়া আপনি কি ইসলাম কায়েম করতে চান? আপনি কি বুঝাইতে চান? খোলাফায়ে রাশিদিন কি 8 টাকা তারাবি বানানোর জন্য যুদ্ধ করছে? হ্যাঁ, কোন ইতিহাস আছে? শাহজালাল ইয়ামানি এদেশে যুদ্ধ করার জন্য আসছিলেন, তিনি কি 8 টাকা তারাবি বানানোর জন্য যুদ্ধ করতে আসছে? তো কিসের জন্য আসছে? ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। বলে কি ইনসাফ? বুরহানুদ্দিনের ছেলেকে যখন গোরগোবিন্দ জবাই দিল, শাহজালাল বললেন আমরা থাকতে খোদার জমিনে কোন মুসলমান পুত্র নিরপরাধ আর হত্যা হতে পারে না, এই জুলুমের চলতে দেওয়া যায় না। কথা কন না কেন? ঠিক না? প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন ভাই আমার। আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, 2 জনকে নির্বাচন করো যারা যাবে দুনিয়াতে, তাদেরকে আমি পরীক্ষা করব। ফেরেশতারা বলবো আল্লাহ, তারা হারুত আর মারুতকে আমরা পাঠাইলাম, ওরা বুজুর্গ ফেরেশতা। কি ফেরেশতা? বুজুর্গ। হারুত আর মারুতরে পাঠাইলাম, ওরা বুজুর্গ ফেরেশতা।
হারুত আর মারুতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, নূরের তৈরি ফেরেশতা। আল্লাহ তাদেরকে মানুষের গুণাবলী দিলেন। দেখে যান, যারা বলে নবী নূরের তৈরি না, মাটির মানুষের ভিতরে নূরের নবীকে আল্লাহ কেমনে পাঠাইলেন, তাদের প্রশ্ন কেমনে পাঠাইলেন, এটা হতেই পারে না। তাদেরকে বলবো ভাই আমার, তাহলে বলে যান হারুত আর মারুত তো নূরের তৈরি ফেরেশতা ছিল, তাহলে নূরের তৈরি ফেরেশতার ভিতরে মানুষের গুণাবলী দিল কে? নূরের তৈরি ফেরেশতার মধ্যে মানুষের গুণাবলী যেই রব দিতে পারে, সেই আল্লাহ মানুষের ভিতরে আমার নূরের নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতে পারে মানুষের গুণাবলী দিয়া। কি কথা কন না কেন? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? এগুলো হচ্ছে যুক্তির বিপরীতে যুক্তি, মনে রাখেন। এটা না বুঝাই দিয়ে গেলে আপনি বুঝবেন না। হারুত মারুত দুজন ফেরেশতা নূরের তৈরি, তাদেরকে মানুষের গুণাবলী দিয়া, মানুষের আকৃতি দিয়া সেম মানুষ করেই আল্লাহ দুনিয়াতে পাঠাইল। যেমনি সুবহানাল্লাহ করতেছেন, মনে আপনারা পাঠাইতে পারবেন। একসাথে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বইবো, অসুবিধা নেই, বইবো। অনেকে নিচে ঠান্ডা ছিল, ওটা গরম হয়েছে, তো লাড়াচাড়া দিলে আবার ওইটা ঠান্ডা হয়েছে। যেমনি এমনি থাক, আর কদ্দূর থাক ইনশাল্লাহ। অনেকে দাঁড়ায় শুনতে মজা পায়, কারণ নিচে বইতে পারে না, অনেকের গিরে ব্যথা, বিভিন্ন জায়গায় জয়েন্টে পয়েন্টে ব্যথা থাকতে পারে। তো এই জন্য অসুবিধা থাকতে পারে, এই জন্য আমি আর জোর করবো না। তো বসে আরাম করে শুনুক, কেউ যদি দাঁড়ায় শুনে তাও শুনুক, কেউ যদি শুয়ে শুনবার চায় তো আমি বলছি আপনি সামনে এসে শটাং হয়ে শুয়ে পড়েন, অসুবিধা নেই, আমার এখানে কোনো নিষেধ নেই। তো আপনি শুনেন, যদি কিন্তু হুজুর শুয়ে শুনবো তো অসুবিধা নেই, সামনে জায়গা আছে চলে আসেন, একবার শটাং হয়ে যান, আপনি অসুবিধা নেই। আপনি শুয়ে শুনেন, কেউ হুজুর আমি বাসের উপরে শুনবো তাও শুনেন, যদি উঠতে চান তো উপরে উঠেন, অসুবিধা নেই। উঠতে শুনেন তো, শুনবেন তো, কই যাবেন, শোনা ছাড়া রাস্তা নেই, শুনতে হবে। তো যাই হোক ইনশাল্লাহ অসুবিধা নাই, যে যেমনি আছে এইভাবেই শুনুক, বসার জায়গা আছে ভিতরে এসে ইনশাল্লাহ বসে পড়ি। একসাথে জোরে বলি না আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন। হারুত আর মারুত দুইজনকে নূরের তৈরি ফেরেশতাকে মানুষের গুণাবলী দিয়ে, মানুষের চরিত্র দিয়ে, মানুষের গুণ দিয়ে, মানুষের আকৃতি দিয়ে আল্লাহ এই দুইজনকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। এই দুইজন দুনিয়ার মধ্যে আসলো। দুনিয়ার ভিতরে আসার পরে এই দুইজন জোহরা নামক এক সুন্দরী মহিলার প্রেমে পাগল হয়ে গেল। ওই যে বলছিলাম মোহ, এই মোহ যদি কেউ ত্যাগ না করতে পারে তাহলে সে বিপদগ্রস্ত হবে। মোহ মোহ মোহ। জোহরা নামক এক সুন্দরী মহিলারে দেখিয়ে হারুত আর মারুত পাগল হয়ে গেল। দুইজনে ফন্দি করলো, ওই নারীর সাথে আমরা জেনা করব, জেনা। হারুত আর মারুত ওই নারীকে প্রস্তাব দিল। তখন ওই নারী জবাব দিল, হারুত আর মারুত তোমার সাথে আমরা জেনা করতে পারি, কিন্তু শর্ত হলো তোমাকে কাফের হওয়া লাগবে, তোমাকে আল্লাহ অস্বীকার করা লাগবে। হারুত আর মারুত কয় না, আমরা তো আল্লাহর দরজা দেখেছি, আমরা আসমান দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, 7 আসমান দেখেছি, আল্লাহ সৃষ্টি দেখেছি, 7 জমিন দেখেছি। আল্লাহর দরবারে আল্লাহর সাথে শিরিক আমরা করতে পারবো না। আমি গত বছর ভারতে গেছি, ওটা হচ্ছে ত্রিপুরা। তো যাওয়ার পরে এক এলাকার থেকে এক লোক এসে হুজুর আমাদের দেশের এক মহিলা মেয়ে এক হিন্দু পোলার সাথে প্রেম করে ফালায় যায়, হিন্দু হয়ে গেছে, মাসালা কি? আমরা যে হিন্দু হয়ে গেলে আর মাসালার কি আছে? ও তো সরস্বতীর সামনে সেজদায় পড়ে গেছে, ও দুর্গার সামনে সেজদায় পড়ছে, কালীর সামনে সেজদায় পড়ছে, ও বহু খোদায় বিশ্বাসী হয়ে গেছে। এক খোদা বাদ দিয়ে এখন 33 খোদায় বিশ্বাসী হয়েছে। এখন তার সাথে কিছু করার নাই, ও মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন রাখতে হবে, তো কোনো করার কিছু নাই। কি কথা ঠিক আছে না ভাই? তো দেখ, চিন্তা করতে পারছেন, বেডার প্রেমে পাগল হইয়া বেডি হিন্দু হয়ে গেছে, কি সুখ পাইছে, বাপরে বাপ, ওরে বাপরে বাপ, ইস কি চালাক বেডি, ইস ভালোবাসা, ভালোবাসার গোষ্ঠী গিলে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমরা মুসলমান, নীতিতে মুসলমান হতে হবে, নীতিতে মুসলমান হতে হবে। কথা বল না কেন? কিসে মুসলমান হতে হবে? নীতিতে মুসলমান হতে হবে, নীতিতে। মুসলমানের বেটা যাইয়া দুর্গা পূজার সামনে এতিমের মতো দাঁড়ায় বেডি মানুষের নাচ দেখে লজ্জা করে না? মুসলমানের ছেলে হয়ে দুর্গা পূজার সামনে যাইয়া বেডি মানুষের নাচ দেখতে হবে? আমি মুসলিম, আমি কেন দুর্গা পূজার সামনে যাব? কোন হিন্দু তো আমার কুরবানিতে এসে আমার গরু ধরে জবাই দেয় না। এই কথা কেন কেন দেয় নাকি? কারণ হিন্দু জানে ওটা মুসলমানদের উৎসব, ওখানে আমি যাব না। কথা ঠিক আছে কিনা? তাহলে
তাহলে আমরা মুসলমান না, হিন্দুর উৎসবে যাওয়ার দরকারটা কি? আমার বিরোধিতারও দরকার নাই, যাওয়ারও দরকার নাই। কথা ঠিক আছে না? হিন্দুরা হিন্দুর পূজা করুক, সেটা তাদের বিষয়। ওখানে যাবো কেন? এই বছর দেখলাম আবার কয়েকজন হুজুরও গেছে। উরে বাপরে বাপ, যাই আবার দেখি গীতা পাঠ করতেছে। উরে বাবা, আবার দেখি চা খায়, কেলিয়ে কেলিয়ে চা খাচ্ছে, কেলিয়ে কেলিয়ে চা খায়। খা, শয়তান কোথাকার, তোর লজ্জা করা উচিত। চা খাচ্ছে, কি জন্য আসছে? আমরা সরস্বতী দুর্গা পূজা দেখার জন্য আসি, পাহারা দেওয়ার জন্য আসি। কে তোমার পূজা পাহারা দিতে হবে কেন? এত বছর কে দেশে পূজা হয় নাই? শাহজালাল আমিনী দেশ দখল করার পরে কি হিন্দুরা পূজা করে নাই? কি কথা কর না কেন? করে নাই তো, করছে তো। তো ওই সময় তো মুসলমানদের পাহারা দেওয়া লাগে নাই, তো এখন পাহারা দিতে হবে, তোমার হুজুর টুপি মাথায় দিয়ে পাহারা দিতে হবে, লজ্জা করে না? পাহারা দিতে হবে কেন? হিন্দুর কাজ হিন্দু করুক, তার ব্যক্তিগত আল্লাহ রাষ্ট্রীয় তার স্বাধীনতা আছে, রাষ্ট্রীয় অধিকার আছে। হিন্দু পূজা করবে, তার রাষ্ট্রের অধিকার। কি কথা ঠিক আছে না? ওটা তার রাষ্ট্রের অধিকার, সে করবে, করুক। আমি সেখানে যাবো কেন? আর বাধাই দিতে যাবো কেন? প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন হাজিরিন। হারুত আর মারুতের সুন্দরী মহিলা দেখে পাগল হয়ে গেল। পাগল হইয়া সুন্দরীকে প্রস্তাব দিল, প্রথম নাম্বারে শিরিকের প্রস্তাব দিল জোহরা। হারুত আর মারুত বলল, না আমরা শিরিক করব না। তখন ওই মহিলা বলল, তাহলে এক কাজ করো, তোমরা দুইটা কাজ যদি করতে পারো তাহলে তোমাদের সাথে আমি জিনা করব। আমার একটা বাচ্চা সন্তান আছে, এই বাচ্চাকে হত্যা করতে হবে এবং তোমাদেরকে মদও পান করতে হবে। এই দুইটা কাজ যদি করো তাহলে তোমরা আমার দেহ পাবা, মন পাবা, দেহ পাবা, মন পাবা। বুঝে যান, দুনিয়ার এক বেডি দেখিয়া হারত মারত পাগল হয়ে গেছে। আমরা সামনে দিয়ে কত বেডি আটে, কি কথা কর না কেন? কত বেডি সামনে দিয়ে আটে। আমি মালয়েশিয়া গেছি, যে কত বেডি, বাপরে বাপ, ও তো বলে লাভ নাই। মালদ্বীপে গেছি, তাও দেখি কত বেডি। তো এত বেডি দুনিয়াতে দেখলাম, তো কোনোদিন তো ওই বেডিদের প্রতি লোভ আসে না। বেডি কি দেখার আছে? তো মহিলা তো আমার ঘরেও আছে। কি কথা ঠিক আছে কিনা? তো ওটা ছাতা উল্টে দেখার আর কি আছে? কি আছে ওইটা দেখার? মালয়েশিয়ার ভিডিও যেটা, আমার ঘরের ভিডিও একই ভিডিও। তো খুব মনোযোগ দেন। তা হারুত মারুত ওই মোহ বুঝতে পারে নাই। এই মোহ ত্যাগ যে করেছে সে ওলি হইতে পারে। একসাথে কোন আল্লাহু আকবার। কি হতে পারে? মোহ যখন ত্যাগ করবেন তখনই আল্লাহর সাথে আপনার প্রেম হয়ে যাবে। এটা নাম মোহ। হারুত আর মারুত মোহ ত্যাগ করতে পারে নাই। সুন্দরী বেডি দিয়ে কই সিঁড়ি সুন্দরও ফাগুলি গেছে গা। এরপরে মহিলার এই বাচ্চাকে হত্যা করলো, মদ পান করলো, ওই নারীর সাথে জিনা করলো। নূরের তৈরি ফেরেশতা মানুষের সাথে জিনা করলো, মদ পান করলো। তো কি বুঝলেন? নূরের তৈরি ফেরেশতাকে আল্লাহ মানুষের গুণাবলী দিল, যার কারণে তারা মদ পান করলো, জিনা করলো এবং মানুষ হত্যা করলো। তখন আল্লাহ ডাক দিলেন, হারুত মারুত, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার ইবাদত করার জন্যে, তোমরা ইবাদত না করে জোহরা নামক সুন্দরী মহিলার প্রেমে পাগল হইয়া আমি খোদার অবাধ্য হয়ে আজকে নাফরমানি করলাম। তখন হারুত আর মারুত সেজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহ ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ ডাক দিলেন, হারুত আর মারুত, তোমরা কি দুনিয়ায় শাস্তি চাও না আখিরাতের শাস্তি চাও? হারুত মারুতকে আল্লাহ, আমরা আখিরাতের শাস্তি সম্পর্কে জানি, এটা বড় ভয়াবহ, এর কোনোদিনও শেষ হবে না, আল্লাহ শুরু হবে শেষ হবে না। আল্লাহ আমরা আখিরাতের শাস্তি চাই না, দুনিয়াতে আপনি আমাদের শাস্তি দিয়ে দেন। আল্লাহ ডাক দিলেন, হারুত আর মারুত, তোমরা যেহেতু হারাম খাইছো এবং জিনা করছো, নাপাকি কাজ করেছো, নাপাক খেয়েছো, আমি আল্লাহ পাক, আমি পাক ছাড়া কবুল করি না। এই জন্য যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তাদের দোয়া কবুল হয় না, তাদের ইবাদত কবুল হয় না, তাদের সেজদা কবুল হয় না, তাদের রোজা কবুল হয় না। যারা অর্থটা গরিব মানুষের টাকা মাইরে দিয়া, যারা অন্যের জমি মাইরে দিয়া, দোকান মাইরে দিয়া, ওই টাকা দিয়া হজে যায়, ওই হজে যায় কাবা শরীফদের যতই কান্দ, কাজ হবে না। কথা ক্লিয়ার না? বেজাল আছে? একবার ক্লিয়ার। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক। হারুত আর মারুতের আল্লাহ ডাক দেখে, হারুত আর মারুত, আমি আল্লাহ পাক, আমি পাক ছাড়া কবুল করি না।
তোমরা মদ পান করছো, হারাম খাইছো, এই জন্য তোমরা নাপাক হয়ে গেছো। আমি আল্লাহর আসমানে আর আসতে পারবা না। তোমরা জেনা করছো, এই জন্য তোমরা নাপাক হয়ে গেছো। আমি আল্লাহর আসমানে আর আসতে পারবা না। তোমরা মানুষ খুন করেছো, অনেক বড় নাফরমানি করেছো, আমি আল্লাহর আসমানে আর আসতে পারবা না। হারত মানুষ সেজদায় পড়ে গেল, আল্লাহ মাফ করে দেন। বলে ক্ষমা হবে, শাস্তি হতে হবে। বলে আল্লাহ আখিরাতের শাস্তি চাই না, দুনিয়াতে শাস্তি দেন। বর্তমান ইরাকের কোন এক পাহাড়ের গভীরে গুহার নিচে হারুত আর মারুতকে আল্লাহ মাথা নিচু করে পা উপর করে বেঁধে রেখে শাস্তি দিচ্ছেন। কিয়ামত পর্যন্ত শাস্তি বেঁধে থাকবে। তারা দুনিয়ার শাস্তি পেয়েছে, কিয়ামত পর্যন্ত শাস্তি পাবে। কিন্তু আল্লাহ হারুত মারুতরে বাটাম সালাম দিল, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়ে দিছে, কারণ আমরা আখেরি নবীর উম্মত। এই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। না যে না বলবেন মুখে ঠাডা পড়বে, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা আখেরি নবীর উম্মত। ওই নবীর ইজ্জতের দিকে তাকায়া আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দেয়। জোরে 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 কোন, জোরে কোন। কে মাফ করে? কে মাফ করে? কার দিকে তাকাইয়া? নবীর দিকে তাকাইয়া আল্লাহ আমরারে মাফ করে দেয়। আল্লাহ দেখে ওরা আমার আখিরি নবীর উম্মত, আমার নবীর সাথে ওদের সম্পর্ক আছে, যা মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। তার আজকে একটা মাফের নাম হলো উম্মতে মারহুমা। ওই কবরবাসীদের মাগফিরাতের কামনায় আজকের মাহফিল। আমরা সবাই কবরে চলে যাব, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। মান্দারপুরবাসী আমরা সবাই কবরে চলে যাব, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। আমান্দারপুরবাসী ভালো করে শুনে যাবেন, ওই কবরে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এই কবরে চলে যাব আমি আর আপনি। উম্মতে মারহুমা কি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা রে তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন? বলে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে এবং তার নবী জানে। তখন নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে যখন মরহুম মানুষটাকে যখন গোসলের জন্য পানি গরম করা হয়, পানি কেন গরম করা হয় জানেননি? আহা, কেন পানি গরম করা হয়? গরম পানি দিয়ে কেন গোসল দেওয়া হয়? ঠান্ডা পানি দিয়ে তো হতো, কেন পানি গরম করা হয়? ও বন্ধু খুব মনোযোগ দিবেন। নবীজি বলেন, আয়েশা রে পানি গরম করা হয় যখন তারে গোসলের দিকে নেওয়া হয়, তখন এই রুহটা চিৎকার মেরে মেরে কাঁদে, কারণ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, ভয়াবহ এমন যন্ত্রণা, বড় কঠিন। আপনাদেরকে বলে দিয়ে যাই, আখা মানুষের শরীরের ভিতরে যদি একটা কাঁটা বিঁধে যায়, বড় মস্ত বড় একটা কাঁটা যদি শরীরের ভিতরে বিঁধে যায়, অথবা আমাদের শরীরের ভিতরে যদি এমন কোনো জিনিস লোহা লক্কর ঢুকে গেল, যেই লোহাটা এই পাশ দিয়ে ঢুকে এই পাশে বের হয়ে গেল, আচ্ছা বলেন তো ওই লোহাটা যদি ডাক্তাররা টেনে টেনে জিন্দা অবস্থায় টেনে হিসড়ে বের করে নিয়ে আসে, তার জীবনে যেমন ব্যথা লাগবে, যন্ত্রণা লাগবে, আল্লাহ রসুল ডাক দেয় বলেন, আমার উম্মতের আরে মৃত্যুটা এত ভয়াবহ, মৃত্যু এত কঠিন। একটা উট জিন্দা অবস্থায় চামড়া ছিলানো হলো, ওই উটটাকে জবাই দেওয়া হলো না, কিন্তু জীবন্ত তার চামড়া ছিলানো হলো। ওই উটের যেমন যন্ত্রণা হবে, 100 বার উটের চামড়া ছিলাইলে উটের যত বড় যন্ত্রণা হবে, মৃত্যুর যন্ত্রণা তার চাইতেও বড় ভয়াবহ। মৃত্যুর যন্ত্রণা তার থেকেও বড় কঠিন। এই জন্য দেখবেন যারা পাপিষ্ঠ, মৃত্যুর সময় তাদের জিহ্বা বের হয়ে আসে, তাদের চোখগুলি বড় বড় হয়ে যায়, ভয়ানক হয়ে যায়, চেহারা বিকট আকার ধারণ করে। আহারে, কারো পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে আসে, কারো পেশাবের রাস্তা দিয়ে পেশাব পর্যন্ত বের হয়ে যায়। যারা পাপিষ্ঠ তাদের মৃত্যু বড় কঠিন ভাবে হয়, বড় ভয়াবহ আযাবের সাথে মৃত্যুটা হয়। রুহটা যখন বের করে নিয়ে আসতে চায়,
তখন রুহুটা প্রত্যেক বডির শরীরের যেখানে সেখানে খুশি পালায়। রুহুটা আঙ্গুলের মাথায় এসে পালায়, আজরাইল ওইখান থেকে ধরতে যায়, সে দৌড়ায় আসে, আবার শরীরের মাথার ভিতরে সে পালায়, ওখান থেকে দৌড়াইয়া বডির ভিতরে যায়। তখন আর বলবাসী ভাই আমার, কসবাবাসী ভালো করে শোনা যাবেন, আল্লাহর নবী ডাক দেয় বলেন, আয়েশা রে, এই সময়টা বড় কঠিন, এই সময়টা বড় ভয়াবহ আমার উম্মতের জন্য। যখন বান্দাকে গোসলখানায় নেওয়া হয়, মুর্দাকে যখন গোসলের কাছে নেওয়া হয়, ও আয়েশা, তখন এই মুর্দার শরীরের মৃত্যুর যন্ত্রণার ব্যথা অনুভব করতে থাকে। যখন তার শরীরে পানি ঢালা হয়, দেখবেন আল্লাহর নবীর তরিকা, তার পানিটা ঢালার সময়, গোসল দেওয়ার সময় ধীরে 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 যেন তাকে গোসল দেওয়া হয়, পানিটা যেন ধীরে ধীরে ঢালা হয়, কষ্ট যাতে না হয়। নবীজি বলেন, আয়েশা রে, বান্দার এই কঠিন সময়টা, তখন সে রুহের জগৎ থেকে দেখে আর চিৎকার মেরে মেরে কাঁদতে থাকে। যখন বান্দাকে জানাজার জন্য নিয়ে যাওয়া হয়, হাজার হাজার মানুষ উপস্থিত হয়, সে খুশি হয় তো বুঝি মানুষগুলি আমার সাথে আজকে চলে আসবে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, কাঁধে করে যখন খাটিয়ে করে আল্লাহর বান্দাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন রুহের জগৎ থেকে বান্দা কাঁধে, এরা বুঝি আমার সাথে আসবে। যখন কবরে দুইজন নামে, লাশ কবরে নামায়, তখন সবাই উপরে থাকে, কিন্তু বান্দা দুইজন কবরের ভিতরে দাঁড়ায়। তখন এই রুহটা ভাবে, বুঝি এই দুইজন আমার সাথে যাবে। আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা রে, ওই দুইজন কবরের মধ্যে শুয়াইয়া যখন বাঁশ দিয়ে উপরের দিকে চলে আসে, তখন রুহু চিৎকার মেরে মেরে কাঁদে আর বলে, সন্তান রে, একটু দেরি করলা না, এত তাড়াতাড়ি কবরে বিদায় জানাইলা। আমার কন্যা রে, আমার বিবি রে, আমার ভাইরা রে, বন্ধুরা রে, এত তাড়াতাড়ি আমাকে ভুলছ, আমার এমন একটা দেশে পাঠাইছ যে দেশে আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত রে, কবর বড় কঠিন জায়গা, একা একা এক মহাজগতের দিকে আপনাকে যেতে হবে। একা কি যাবেন? দুনিয়াতে কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আপনার কেউ আর আপন সেদিন হবে না। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, এই সময়টা বড় কঠিন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা এই সময় তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় যাও, রবের আসমানে হাত বাড়াও, তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো। কেননা কিছু সময় পরে মুনকারে নেকির এসে তাকে প্রশ্ন করবে। আল্লাহর নবী ডাক দিলেন, কবর দেওয়ার পরে তোমরা তাড়াহুড়া করো না, কবরের পাশ থেকে তাড়াহুড়া করে চলে এসো না, কবরের পাশে একটু দাঁড়াও, কোরআন শরীফ পড়তে থাকো, আল্লাহ জিকির করতে থাকো, কবরের পাশে দাঁড়াও, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও। একটা উট কুরবানি করিয়া, চামড়া ছিলাইয়া, গোশত বানাইয়া, হাড়গোড় বানাইয়া মানুষের মধ্যে বন্টন করতে যত সময় লাগে, আবার উম্মতেরা রে, তোমরা তত সময় তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তেগফার করতে থাকো, দোয়া করতে থাকো। কেননা কিছু সময় পরে তিনটা প্রশ্ন তাকে করা হবে, কেউ আপন হবে না। এই জন্য আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন, মুনকার নেকিরের প্রশ্নের জবাব আমি দিব না হুজুর, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় মুনকার নেকিরের প্রশ্নের জবাব দিয়ে আসবেন। ইয়া রাসূলুল্লাহি, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া মুনকার নেকিরের প্রশ্নের জবাব দিয়ে আসবেন। নবী, আমি কবরের প্রশ্নের জবাব দিব না। আমার নবীজি আম্মাজানকে কবরে নামাইয়া রওজা শরীফের পাশে দাঁড়ায় আছেন। সূর্য উঠে গেল, প্রচন্ড তাপ বেড়ে গেল, নবীজি শরীর মোবারক থেকে ঘাম বের হয়ে চুয়ে চুয়ে টপ টপ করে ঘামগুলি পড়তেছিলেন। আমার নবীজি আম্মাজানের রওজা শরীফের পাশে দাঁড়ায় কাঁদতেছিলেন। সেই স্মৃতিগুলি, সংসারের স্মৃতিগুলি, দুঃখের এবং সুখের স্মৃতিগুলি মনে করে নবী কাঁদতেছিলেন। একজন সাহাবী পিছন থেকে ডাক দিয়েছে, হুজুর আপনি আসেন, হুজুর আপনি আসেন, আপনি না গেলে মুনকার নেকির আসবে না। সওয়াল জবাবের জন্য আপনি না গেলে মুনকার নেকির আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন।
নবীজি ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, তোমরা চলে যাও, আমি যেতে পারবো না। আমার খাদিজার সাথে আমার ওয়াদা, আমি আমার খাদিজার প্রশ্নের জবাব না দিয়ে আমি যেতে পারবো না রে সাহাবীরা। এই সময় আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, আমার বন্ধুরে যায় সালাম দাও, আমার খাদিজার প্রশ্নের জবাব আমার বন্ধুকে দিতে হবে না, আমি আল্লাহ নিজে তার প্রশ্নের জবাব দিয়ে দিছি। এই জন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে দুনিয়াতে তুমি যদি আমাকে স্মরণ করো, আমার আইন, আমার হালালকে হালাল, হারামকে হারাম, আমার বিধানকে তুমি যদি মেনে মেনে আসো, দুনিয়াতে তুমি আমাকে ভুলো নাই, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই কবরেও আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে কবরে ভুলবো না, কবরে আমি রাত তোমাকে মনে রাখবো, আমি আল্লাহ তোমাকে কবরে মনে রাখবো, আমি কবরে তোমাকে ভুলবো না, কবরে ভুলবো না। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর, কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, কবরের পাশে দাঁড়াও, কারণ আমার উম্মতে মারহুমা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মারহুমা কি? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, মারহুমা হলো আমার উম্মতরা গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু হাসরের ময়দানে উহুদ পরিমাণ নেকি নিয়ে দাঁড়ায় যাবে। সাহাবীরা বলেন, হুজুর, এত নেকি আপনার উম্মত কোথা থেকে পাবে? নবীজি বললেন, সাহাবীরা রে, আমার মরহুম উম্মতের জন্য জিন্দা উম্মতরা বেশি বেশি করে দোয়া করবে, দোয়া দোয়া। আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানরা দোয়া করবে। আমার জিন্দা উম্মত মারা যাওয়ার আগে দুনিয়াতে সদকা জারিয়া মসজিদ বানায় রাখছিল, মসজিদে টিউবওয়েল দিয়েছিল, একটা মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিয়েছিল, একটা আল্লাহর বান্দা তার জমিনের উপর দিয়ে রাস্তা বানায় দিয়েছিল। ওই রাস্তা দিয়ে যত মানুষ হাঁটবে, যত বছর হাঁটবে, তত বছর ধরে ওই বান্দা নেকি কবর থেকে পেতে থাকবে। একটা মসজিদ বানাইলেন, ওই মসজিদ যতদিনে নামাজ হবে, আল্লাহর বান্দা কবরে চলে যাবে, কিন্তু নেকি চলতে থাকবে। একটা এতিম সন্তানরা আপনি আলেম বানাইলেন, ওই বাচ্চাটা যতদিন আলেম থাকবে, যতদিন সে নামাজ পড়বে, কোরআন হাদিস পড়বে, আপনি কবরে চলে যাবেন, কিন্তু নেকি বন্ধ হবে না, নেকি চলতে থাকবে। আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানরা দোয়া করবে, যতদিন দোয়া করবে ততদিন কবরে যাইতে থাকবে। আমার উম্মতের আরে, এই জন্য আমার উম্মতে মারহুমা, আল্লাহ নেকিগুলি জমা করে কিয়ামতের ময়দানে উহুদ পরিমাণ আল্লাহ আমার কারণে বাড়ায় দিবে। হাসরের ময়দানে আমার উম্মত দাঁড়ায় বলবে, আল্লাহ এত নেকি তো আমি দুনিয়াতে আমল করি নাই। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশীরা তোমার জন্য দোয়া করেছিল, মাগফিরাত কামনা করেছিল, ইসালে সওয়াব করেছিল, কোরআন খতম দিয়েছিল, নফল হজ করেছিল, ওমরা করেছিল, নফল নামাজ পড়েছিল, দান সদকা করেছিল, মাদ্রাসায় দান করেছিল, মসজিদে দিয়েছিল, ওই সামাজিক উপকারের জন্য, গরিব মানুষের, মেহনতি মানুষের জন্য খাবার দাবার দিয়েছিল। এই নেকিগুলি আমি আল্লাহ আজকে খুশি হইয়া তোমাকে উহুদ পাহাড় পরিমাণ বাড়ায় দিলাম। যা বান্দা যা, তোমাকে আজকে জান্নাতি বানায় দিলাম। এটার নাম উম্মতে মারহুমা। আজকে যারা এই বিদ্যাগুলি, কোরআন খতম, এই ফাতিহা, এই ইসালে সওয়াব, এই দুয়া দুরুদ, এই দুয়া জিকির, এই জিকির মাহফিল, বেদাতের ফতোয়া দিয়ে যারা বন্ধ করতে চায়, তারা মূলত শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য নামছে। কথা কর না কেন, ঠিক কিনা? এটা আমরা হতে দিতে পারি? তাহলে দোয়া চলবে না, বন্ধ হবে? ফাতিহা চলবে না, বন্ধ হবে? মিলাদ চলবে না, বন্ধ হবে? কোরআন খতম চলবে না, বন্ধ হবে? কালেমা খতম চলবে না, বন্ধ হবে? দোয়া দুরুদ চলবে না, বন্ধ হবে? এরকম ইসালে সব চলবে না, বন্ধ হবে? মাহফিল চলবে না, বন্ধ হবে? দোয়া চলবে না, বন্ধ হবে? আল্লাহ চালাইবার তৌফিক দিক, জোরে বলেন আমিন। যদি বন্ধ করে দেন তো অসুবিধা নাই, উম্মতে মারহুমা থেকে নাম কাটা যাবে, তাও সমস্যা নেই। উম্মতে মারহুমা থেকে নাম কেটে যাবে, সমস্যা নেই। আপনার কবর, আপনার হাসর, বুঝে সুঝে কবরে যায়, বুঝে সুঝে সুন্নিয়তে থাকে। সুন্নিয়ত কোন পীরের সম্পদ না, সুন্নিয়ত কোন তরিকার সম্পদ না, সুন্নিয়ত হলো আল্লাহর নবীর দেওয়া সম্পদ।
কথা ঠিক আছে কিনা? এই জামাত আল্লাহ রসুলের দেওয়া জামাত, এই জামাত সাহাবীদের জামাত, এই জামাত তাবিন তাবিনদের জামাত, আইম্মাই মুস্তাহিদিন আইম্মাই তারিকাতদের জামাত, এই জামাত ওলিদের জামাত। এই জামাতের ঝান্ডা নিয়ে শাহজালাল এসেছিলেন, খাজা বাবা আজমেরি এসেছিলেন, মুজাদ্দিদ আল ফেসানি এসেছিলেন, অসংখ্য ওলিরা এসেছিলেন। ওনারা যেই পথে ঘুমাইছে আমরাও সেই পথেই ঘুমাবো। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল দেখছেন আপনারা? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। পরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। মান্দারপুরবাসী ভালো করে শুনে যাবেন, কবর বড় কঠিন জায়গা, দোয়া দোয়া। এই জন্য কবর জিয়ারত চালাইতে হবে, কবর জিয়ারত চালু রাখতে হবে। আমি সিলেটে গেলাম, একদিন জুমার নামাজ শেষ করলাম সিলেটে, দেখি মানুষেরা জুমার নামাজের পরে হেঁটে হেঁটে গুরুস্থানে যায়। আমি লাইলাতুল বরাতে গত বছর সিলেটে মাহফিলে যাচ্ছিলাম, বরাতের রাত্রিবেলা দেখি মানুষেরা হেঁটে হেঁটে গুরুস্থানে কবরস্থানে যাইয়া আহা লাইলাতুল বরাতের রাত্রিবেলা যায় জিয়ারত করতেছে, আব্বা আম্মার জন্য যায় দোয়া করতেছে। ভাইজান, বাংলাদেশের বহু কবর আছে কিন্তু জিয়ারত নাই, বহু মসজিদ আছে দোয়া নাই। এই আস্তে কনকে জোরে বলেন, মসজিদ আছে কতক্ষণ? মসজিদ আছে দোয়া নাই, মসজিদ আছে দোয়া নাই, কবরস্থান আছে জিয়ারত নাই। এই জন্য বুঝতে হবে আপনাকে, আপনাকে বোঝার সময় এখনই। উম্মতে মারহুমা আর অন্তর্ভুক্ত হন। বলে হুজুর উম্মতে মারহুমা আর অন্তর্ভুক্ত হতে কি করতে হবে? আহলে সুন্নাতুল জামাতের কাতারে এসে দোয়ার কাতারে বসতে হবে, দোয়ার মজলিসে বসতে হবে, দোয়ার মজলিস কায়েম করতে হবে, কায়েম করার জন্য সাহায্য করতে হবে, এটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য প্রয়োজন মতো লড়াই করতে হবে। এই কথা কন না কেন? যারা বলেন ঠিক আছে, লড়াই করতে হবে। কেন এটা বন্ধ হবে? কিসের জন্য বন্ধ হবে? কেন বন্ধ হবে এটা? প্রিয় বান্দারপুরবাসী ভালো করে শুনে যাবেন, এই কবর বড় কঠিন জায়গা। আজকে আপনারা কবরবাসীদের স্মরণে মাহফিল আপনারা দিয়েছেন, তাদের জন্য আজ দোয়া হবে। বাচ্চারা দেখলাম, ছেলেরা মেয়েরা, ছোট ছোট বাচ্চারা আনন্দের সাথে খেলনাপাতি কিনতেছে, খাবার টাবার কিনতেছে, আচার চানাচুর তারা কিনে কিনে খাচ্ছে, ওদের আজকে আনন্দ লাগতেছে, ওরা খুশি। মার পকেট থেকে টাকা নেয়, বাবার পকেট থেকে টাকা নেয়, ভাইয়ের পকেট থেকে টাকা নেয়, চাচা খালা ফুফা মামার পকেট থেকে টাকা নেয়, দাদার পকেট থেকে ওরা টাকা নেয়, ওরা খুশি। কিন্তু আপনি জানেন না আজকে কবরওয়ালারা সবচেয়ে বেশি খুশি। আল্লামা ইমাম কাইয়্যিম জৌজি কিতাবুর রূহ, মানুষ মারা যাওয়ার পরে তার শেষ হয় না। আমাদের দেশে একটা আকীদা আছে, মানুষ মরে গেছে তার শেষ। কেডাই কইছে? মানুষ মরলে তার শেষ হয় না, মানুষ মারা গেলে তার আরেকটা জগৎ শুরু হয়ে যায়। আল্লামা ইমাম সুয়ুতি, আল্লামা ইমাম সুয়ুতি তিনি আল হাবিলিল ফতোয়া এই কিতাবের মুজাল্লাদুস সানি দ্বিতীয় খণ্ডের ভিতরে একটা অধ্যায় করেছেন, তুলউস সুরিয়া বিইদহারি মা কানা খাফিয়া। রেসালার নাম বলে দিলাম, আমি বলতেছি ভালো করে শুনে যান। এই রেসালার ভিতরে তিনি একটা হাদিস নকল করেছেন। হাদিসখানা ইমাম আহমদ ইবনে হাম্বল তিনার কিতাবের মধ্যে এনেছেন, ইমাম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে তিনি এনেছেন। আবার এই হাদিসখানা তিনিও নকল করেছেন তার কিতাবের ভিতরে। খুব মনোযোগ দেন। রসুলের দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম তাউস রাহমাতুল্লাহ আলাইহি। কেউ কেউ বলেছেন তিনি সাহাবী না, তিনি কিবারুত তাবিঈন ছিলেন। 70 জন সাহাবী রসুল থেকে তিনি হাদিস শুনেছেন এবং 70 জন সাহাবীর দর্শে তিনি বসেছেন এবং 70 জন সাহাবী থেকে তিনি ইলম শিখেছেন। আচ্ছা বলেন, ওনরা বড় আলেম না আমরা বড় আলেম? বুঝেন নাই মনে হয়?
হযরত ইমাম তাউস 70 জন সাহাবী থেকে হাদিস শিখেছে। তাহলে উনরা বড় আলেম না আমরা বড় আলেম? ওনাদের জুতা টানার যোগ্যতা দুনিয়াতে কোনো আলেম আছে? কিয়ামত পর্যন্ত আর হবে না, কারণ 70 জন সাহাবী থেকে হাদিস শিখছে, সত্যিকারই কথা না। তো তিনি একটা হাদিস বর্ণনা করছেন যে আমাদের জমানাতে মানুষ মারা গেলে আমরা 7 দিনের দিন এবং 40 দিনের দিন আমরা ওই মানুষের জন্য ইসালে সওয়াব করাইতাম। মানুষদেরকে দাওয়াত করে আনতাম, দাওয়াত করে এনে মানুষদেরকে খাওয়াইয়া তাদের জন্য দোয়া করতাম। আইয়ুতইমু তিলকাল আইয়াম, এই সময় আমরা 7 দিনের দিন 40 দিনের দিন আমরা মানুষদেরকে এনে দাওয়াত করে এনে এই সময় দাওয়াত করে খাওয়াইয়া মানুষকে খাওয়ানোটাকে ইস্তাহিবুনা, আমরা মুস্তাহিব মুস্তাহাব মনে করতাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো হয় না, জোরে বলেন, আরো জোরে বলেন। কি মনে করতাম? মুস্তাহাব, নেকের কাজ মনে করতাম। তাহলে ওই সময় দোয়া করা সাহাবীদের কাছে নেকের কাজ, সাহাবীদের ছাত্রদের কাছে নেকের কাজ, আর 1450 বছর পরে এসে বেদাত। এই আস্তে কোন কেন বুঝে বলতেছেন না? ভালো করে বুঝেন। সাহাবীদের ছাত্ররা বলতেছে ইস্তাহিবুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম, এই সময় আমরা মানুষকে খাওয়াইতে আমরা মুস্তাহাব মনে করতাম, নেকের কাজ মনে করতাম। সাহাবীদের ছাত্ররা বলতেছে এটা নেকের কাজ, আর 1400 বছর পরে এসে আমরা করতেছি এটা গুনার কাজ, এটা বেদাত। বুঝতে পারছেন? আমি মালয়েশিয়াতে গেছি, মালাক্কাতে, চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য। ভালো করে বুঝেন, চাইনিজ মুসলিমদের প্রথম মসজিদ মালাক্কার, একবারে প্রথম, শত শত বছর আগে সেই মসজিদ বানাইছে। চাইনিজদের বাড়িদের মতো সুন্দর করে ডিজাইন করে মসজিদ বানাইছে, দেখতে খুব সুন্দর দেখা যায়। সেই গোরস্থানও আছে, কবরস্থান। ওদের গোরস্থানটা খুব সুন্দর, খুব চমৎকার এবং পরিপাটি, একবারে খুব পরিষ্কার। ওরা প্রত্যেকের গোরস্থানে একটা করে চিহ্ন একবারে সিমেন্ট দিয়ে তৈরি করে খুব সুন্দর করে এক একটা কবরের চিহ্ন দিয়ে রাখছে। প্রত্যেক কবর খুব সুন্দর। আমাদের দেশে তো এই 10 বছর চলে গেলে বাপের কবরে আর কোনো হদিস খুঁজে পাওয়া যায় না। ওরা কবরের খুব চিহ্ন দিয়ে রাখছে, প্রত্যেক কবরে একটা করে চিহ্ন আছে। একবারে লাগা লাগা কবর, খুব সুন্দর এবং খুব সুন্দর একবার পরিপাটি কবর, খুব ভালো, দেখে খুব ভালো লাগছে। খুব পরিপাটি এবং সুশৃঙ্খল এবং খুব অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন গোরস্থান তাদের। তা যাই হোক, খুব মনোযোগ দেন। তা আমি সেখানে গেলাম, সেই মসজিদের পাশেই ওদের গোরস্থান। একবারে মসজিদের লাগাই কবর। যিনি ওই মসজিদ প্রথম করেছিলেন তার কবরটাকে সুন্দর করে একবারে মাজারের মতো বানাইয়া আবার ঘর দিয়ে সুন্দর করে ঢেকে রাখছে। বুঝতে পারছেন? খালি যত আমাদের দেশে বেদাত আর শিরিকের ধাক্কা ধাক্কি, যত গুতাগুতি খালি বাংলাদেশে সুন্দর করে বানাইয়া স্মৃতি সংরক্ষণ করে রাখছে, কবর সংরক্ষণ করে রাখছে। অলিদের মাজার বানানোর অর্থ কি? অলিদের মাজার আমরা কেন বানাই? শাহজালাল রহমতুল্লাহর মাজারটা কেন নির্মাণ করছি? যদি ওইভাবে কবর পরিত্যক্ত থাকে তাহলে কবর হারিয়ে যাবে, কখনো আর ওনার কবরের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ওনার কবরটাকে ঢালাই করিয়া পাকা করিয়া একবারে ঘিরে গুটিয়ে সুন্দর করে একবারে লেভেল করে রাখা হয়েছে, এই জন্যই যাতে এটা মুসলমানরা এসে জানতে পারে এখানে আল্লাহর ওলি ঘুমাই রয়েছে। আস্তে কোন জোরে বলেন। সতুরার হুজুর কেবলার মাজারটাকে সুন্দর করে ঘিরে কেন রাখা হয়েছে? কেন রাখা হইল? দেশে তো আব্দুল খালেক বহু আছে, কি কথা কন, আছে না? নাই দেশে আব্দুল খালেক অনেক আছে না? তো আব্দুল খালেকের মতো যদি হুজুর কেবলাকে যে কোনো একটা গোরস্থানে আপনি এইভাবে নরমাল হালতে রেখে দিতেন তাহলে 100 বছর পরে হুজুর কেবলার কবর হারিয়ে যেত। কথা ঠিক আছে কিনা? তো 100 বছর পরে জানতো না যে এখানে সদুরের হুজুর কেবলা, এখানে একজন কুতুবুলের সাথ, আল্লাহর কুতুব একজন ঘুমাই রয়েছে। কথা কন না কেন? ঠিক আছে কিনা? এই জন্য ওনার মাজারটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটারে বানাইছে বেদাত, শিরিক। আমরা কবর পূজারি, শয়তান কোথাকার। আমরা বানাইছি শিরিক, কবর পূজারি। এই কবর থেকে আমরা সংরক্ষণ করছি, সংরক্ষণ করিয়া ওনার মাজারের পাশে আমরা দাঁড়াই, নির্দিষ্ট আমরা জানি যে এখানে আল্লাহর একজন কুতুবুলের সাথে ঘুমাই দিচ্ছে। কথা ঠিক আছে কিনা? খাজা বাবা আজমিরি রহমতুল্লাহর মাজার যদি সংরক্ষণ না করা হতো তাহলে আজ পর্যন্ত মুসলমানরা জানতো না যে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি কোন জায়গায় ঘুমাই দিচ্ছে। কথা ঠিক আছে কিনা? প্রিয় নবীজির রওজা শরীফ সংরক্ষণ করলো সাহাবীরা, কেন করলো? যুগ যুগ ধরে সাহাবীরা সংরক্ষণ করছে, তারপরে তাবিরা করছে,
তাবে তাবিন করছে, এরপরে রাজা বাদশারা করছে, আমির উমরারা করছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করতে থাকবে। কেন করবে? যদি সংরক্ষণ না হয় তাহলে মুসলমানরা কোথায় যাবে, কার কাছে যেয়ে সালাম দিবে, কোথায় যেয়ে দাঁড়াবে? নবীজির কবরের চিহ্ন যদি মুসলমানদের না থাকে তাহলে মুসলমানদের ইতিহাস সংরক্ষিত কিভাবে হলো? তাহলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কি করে এই হাদিসের আমল হবে? তাহলে কেন হবে? ওয়ালা ওয়ান্নাহুম ইযলামু আনফুসাহুম যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতের বাস্তব প্রশিক্ষণ এবং বাস্তব নবীজির রওজা মুবারকে দাঁড়ায় সালাম দেওয়া, উম্মত দোয়া করা কোথা থেকে পাবে যদি কবর রওজার সংরক্ষণই না হয়? কি কথা কর না কেন? ঠিক আছে, আপনি আইয়ে কবেন যে কবর উঁচু করা যাবে না, এটা ভেঙে ফেলতে হবে, এটা ফুরিয়ে দিতে হবে, এটা ইসলামে নাই। হ্যাঁ, আপনি কি ইসলাম বুঝাইতে চান? ইসলাম কি বুঝাইতে চান আপনি? সাহাবীরা কি ইসলাম বুঝে নাই? বড় বড় আইম্মায়ে কাম, ইমাম বুখারীর মাজার কত সুন্দর করে নির্মাণ করছে, ও দেশের আলেমরা কি ইসলাম বুঝে না? ইমাম তিরমিজির মাজার, ইমাম ইবনু মাজার মাজার, ইমাম আউদা আবু সিজিস্তানির মাজার, ইমাম মুসলিমের মাজার, হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর মাজার। আমি সেই মালয়েশিয়ার মালাক্কার সাগরের ভিতরে হুজুর গাউসে পাকের আওলাদ হযরত সুলতানুল আরিফিন ইসমাইল বাগদাদি আল হাসানি আল হুসাইনি রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করতে আসছি। সাগরের ভিতরে এই মালয়েশিয়ার সরকার সুন্দর করে মাজার নির্মাণ করে একেবারে সংরক্ষণ করে ঘর বানায় ঘিরে তালা মেরে রাখছে, যাতে কেউ এখানে কেউ ভেঙতে আসতে না পারে। এবং